তো আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসসি এসটি ওবিসির জন্য অ্যাপ্লাই করছেন বা অনলাইন অ্যাপ্লাই করবেন। তো আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করছেন এসটি এসসি ওবিসি, তখন দেখবেন যে অ্যাপ্লাই করার সময় কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেমটা কোথায় হচ্ছে, যখন আপনারা সেই ফর্মটি জমা দিতে যাচ্ছেন, সেই প্রবলেম একটাই, সেটা হলো ডকুমেন্ট। এখনও পর্যন্ত হয়তো অনেকেরই ক্লিয়ার নেই যে কোন কোন ডকুমেন্ট দিলে পরে আমাদের ফর্মটা জমা হবে বা আমাদের সঠিকভাবে এসসি এসটি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল ফর্ম যেটা আছে সেটা আমরা পাবো। তো আমরা আজকে এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটি কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিও থেকে কিন্তু আপনারা সমস্ত ডকুমেন্টের যত সমস্যা আছে সব কিন্তু আমি ক্লিয়ার করবো এই ভিডিওতে। তো আমরা মূলত 4টি ডকুমেন্ট যেটা একদম লাগবেই, সেই ডকুমেন্টগুলো কিন্তু আমরা দেখাবো, এবং সেই ডকুমেন্ট আপনারা কী জন্য করবেন, কেন করবেন এবং কী জন্য জমা দিতে হবে, তৈরি কিভাবে করবেন, তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি একটু লম্বা হবে, অবশ্যই দেখবেন পুরোটা। তো এখানে আমি 4টে ব্যাপার নিয়ে কথা বলবো। ফার্স্ট হলো যে এসসি এসটি ওবিসির ফর্ম যখন জমা দেবেন তখন নর্মালি কোন কোন ডকুমেন্ট আপনাদের অবশ্যই দিতে হবে, এবং তার সাথে এই যে এই 3টি ডকুমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই, যারা নতুন করছেন বা যারা অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে 3টি ডকুমেন্ট, এই ডকুমেন্ট কিন্তু অবশ্যই তাদের দিতে হবে। তো ফার্স্ট কোনটা? ফার্স্ট হলো নর্মাল যে ডকুমেন্টগুলো আছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো। দ্বিতীয়তে আছে আপনার অ্যাফিডেভিট ফর্ম। তো এই অ্যাফিডেভিট ফর্ম কারা কারা দেবেন, কেন দেবেন এবং কোন কোন ক্ষেত্রে এই অ্যাফিডেভিট ফর্ম লাগবে, তার বিস্তারিত কিন্তু আমরা দেখাবো, এবং অ্যাফিডেভিট ফর্ম কীভাবে তৈরি করবেন, কোথা থেকে ফর্ম পাবেন, তারও কিন্তু বিস্তারিত বলবো। তো দ্বিতীয়তে আসছি আমরা, আপনারা হয়তো অনেকেই জানেন বা যারা অনলাইন বা অফলাইনে অ্যাপ্লাই করেছেন তারা হয়তো অনেকেই জানেন যে এসসি এসটি ওবিসি বা কাস্ট সার্টিফিকেটের জন্য 2জন সাক্ষী দরকার। তো আপনারা হয়তো অনলাইন করার সময় 2জন সাক্ষীর নামও দিয়েছেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে যে সাক্ষীর নাম আমরা দিলাম সেই সাক্ষীদের কি কোথাও যেতে হবে, বা না গেলে পরে তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে, বা তাদের যে প্রুফ, সেই প্রুফ, আইডেন্টি প্রুফ কী কী লাগবে। তো সেই নিয়েও বিস্তারিত বলবো আমরা। যে সাক্ষী আছে সেই সাক্ষীদের কী কী ডকুমেন্ট লাগবে, এবং লাস্ট যে ভাইটাল, যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ফ্যামিলি ট্রি। অর্থাৎ ফ্যামিলি ট্রি আপনারা কিভাবে তৈরি করবেন, ফ্যামিলি ট্রি কাদের কাদের লাগবে, কোন কোন ক্ষেত্রে লাগবে, স্ট্যাম্প কোথা থেকে পাবেন, এবং ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন বা ফর্ম কোথা থেকে পাবেন, এই ব্যাপারে কিন্তু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো। অর্থাৎ আপনারা যাতে এসসি এসটি ওবিসি ফর্ম জমা দিতে পারেন, বা সেখান থেকে যেন আপনারা অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেটের ফর্ম সেটা যাতে পেতে পারেন, তার জন্য কিন্তু পুরো প্রসেস আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন শুরু করি। ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হলো যে কাস্ট সার্টিফিকেটের ফর্ম যখন আপনারা জমা দেবেন তখন নর্মালি কোন কোন ডকুমেন্ট লাগবে, সেক্ষেত্রে কী কী লাগবে। বাবার ভোটার কার্ড, ভালো করে নোট করে রাখবেন, বাবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বাবার, আর নিজের ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার কার্ডটা দিতে হবে, যদি প্যান কার্ড থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। বার্থ সার্টিফিকেটটা লাগবে, রেশন কার্ড লাগবে, এবং যদি আপনার স্কুলের অ্যাডমিট থাকে সেক্ষেত্রে অ্যাডমিট লাগতে পারে। যদি আপনার ব্যাংকের পাসবই দিতে চান সেক্ষেত্রেও কিন্তু সেটা দিতে পারেন। এগুলো হলো নর্মাল। তো এগুলো ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এইবার আমরা আসছি যে এই যে অ্যাফিডেভিট ফর্ম। তো অ্যাফিডেভিট ফর্মটি কাদের কাদের লাগবে এবং কেন লাগবে, কিভাবে তৈরি করবেন, তারও কিন্তু বিস্তারিত বলবো। তো এই অ্যাফিডেভিট ফর্ম কাদের লাগছে? অ্যাফিডেভিট ফর্ম যাদের লাগছে তারা হলো যারা নতুন অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কারোর কাস্ট সার্টিফিকেট নেই, আপনি প্রথম অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাফিডেভিট ফর্মটি লাগবে। ঠিক আছে। এবং আরও একটা প্রবলেমের জন্য অ্যাফিডেভিট ফর্ম লাগে, সেটা হলো যদি আপনার কোনো ডকুমেন্টে, ধরুন আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যদি কোনো রকম আপনার নামের বানান ভুল থাকে, বা আপনার অ্যাড্রেস ভুল থাকে, বা আপনার ডেট অফ বার্থ ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাফিডেভিট ফর্ম অবশ্যই জমা দিতে হবে। নতুন যারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তারা কিন্তু অবশ্যই এই অ্যাফিডেভিট ফর্মটি জমা দেবেন, না হলে কিন্তু জমা হবে না। ঠিক আছে। তো এই অ্যাফিডেভিট ফর্ম আপনারা কোর্টে গেলে বা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো উকিল থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই অ্যাফিডেভিট ফর্ম বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি অ্যাফিডেভিটটা ক্লিয়ার হলো। এবার আমরা থার্ড অপশন আসবো, সেটা হলো যে সাক্ষী, যে আপনারা সাক্ষীর নাম দিয়েছিলেন সেই সাক্ষীর কী কী ডকুমেন্ট লাগবে এবং সাক্ষীদের কোথাও যেতে হবে কি না। তো প্রথমে বলে রাখি যে সাক্ষীর নাম আর অ্যাড্রেস আপনারা দিয়েছিলেন সেই সাক্ষীদের কোথাও যেতে হবে না, শুধুমাত্র তাদের দুটো ডকুমেন্টস লাগবে। একটা হলো তাদের ভোটার কার্ডের জেরক্স, যাদের আপনি সাক্ষী রেখেছিলেন যে দুজনের, সেই দুজনের ভোটার কার্ডের জেরক্স, এবং সেই ভোটার কার্ডের জেরক্সের নিচে তাদের একটা সই, নিজস্ব সই বা টিপ সই,
এবং তার ফোন নাম্বার, অর্থাৎ যে দুজন সাক্ষীর নাম আপনি দিয়েছিলেন সেই দুজন সাক্ষীর ভোটার কার্ডের জেরক্স, সেই ভোটার কার্ডে তাদের অ্যাটেস্টেড করা সই এবং তাদের ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে। এবং আরও একটা কিছু জিনিস দিতে হবে, সেটা হলো এই যে ভোটার লিস্ট, অর্থাৎ যে সাক্ষী আপনি দিয়েছিলেন, যে মানে যে দুজন পাড়ার লোক আপনি সাক্ষী হিসেবে দিলেন, তাদের কিন্তু যে পাতায় অর্থাৎ ভোটার লিস্টের যে পাতায় তাদের নাম আছে সেই পাতাটা কিন্তু জেরক্স করে দিতে হবে। যে দুজন সাক্ষীকে আপনি দিয়েছিলেন সেই দুজন সাক্ষীর ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার লিস্টের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু সবার ক্ষেত্রে দিতে হবে, নতুন বা পুরনো কিছু নয়, সবার ক্ষেত্রেই, যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রেও, যারা পুরনো অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রেও। তো এবার লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো ফ্যামিলি ট্রি। তো এই ফ্যামিলি ট্রি নিয়ে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্যামিলি ট্রি কীভাবে তৈরি করব এবং ফ্যামিলি ট্রিতে কার কার নাম দেব, ফর্ম কোথা থেকে পাবো এবং কীভাবে স্ট্যাম্প করাবো, ঠিক আছে? তো প্রথমে বললাম যে ফ্যামিলি ট্রি কারা কারা দেবেন। ফ্যামিলি ট্রি যারা দেবেন তাদের হলো, যদি আপনার বংশের, ধরুন আপনার বংশের পিতৃপুরুষের যদি কোনো কারণে পদবি পরিবর্তন হয়ে থাকে, ধরুন আপনার ঠাকুরদা যদি সেন থাকে আর আপনার দাদু যদি আপনার কর্মকার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফ্যামিলি ট্রি লাগবে। এবং যারা নতুন অ্যাপ্লাই করছেন কাস্ট সার্টিফিকেটের জন্য, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কারো কাস্ট সার্টিফিকেট নেই, আপনি প্রথম অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফ্যামিলি ট্রি বানাতে হবে। তো ফ্যামিলি ট্রিটা কী করে বানাবেন আমি বিস্তারিত দেখাবো এবং আপনাদের পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ভালো করে বোঝার জন্য। তো ফ্যামিলি ট্রিটা এবার ওপরে দেখুন, ওপরে থাকবে আপনার দাদুর নাম। তো ওপরে থাকবে আপনার দাদুর নাম, অর্থাৎ বাবার যে বাবা, অর্থাৎ আপনার দাদু যে হয় তার নামটি থাকবে ওপরে, ঠিক আছে? এই যে দেখুন আমি দেখাচ্ছি ভালো করে, তার নামটি থাকবে ওপরে। এইবার আপনার দাদুর কয় ছেলে, অর্থাৎ আপনার বাবারা কয় ভাই, ঠিক আছে? ধরুন 2 ভাই, আপনার দাদুর 2 ছেলে, সেক্ষেত্রে এখানে একটা ছেলের নাম যাবে, এই যে এরকম যে কোড কাটা আছে এই কোডের নিচে একটা ছেলের নাম যাবে এবং এই ডান সাইডে আরও একটি ছেলের নাম। যদি 3 ছেলে হয় সেক্ষেত্রে এই কোডটা 3টে হবে, অর্থাৎ এখানে একটা আর মাঝখানে একটা, তো 3 জায়গায় 3 ছেলের নাম থাকবে, ঠিক আছে? এবার যদি আপনার বাবারা 2 ভাই হয়, সেক্ষেত্রে 2 ভাইয়ের নাম লেখা আছে এই জায়গায়। লেখা হওয়ার পর এবার আপনার বাবার কয় ছেলে, সেই লিস্টটা কিন্তু এইভাবে আপনাকে কোড কেটে করতে হবে। যদি আপনার কাকার কোনো ছেলে মেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কাকার যে নামটা আছে সেই নামের নিচে কিন্তু অ্যারো করে আপনার কাকার কয় ছেলে বা আপনার কাকার কয় ছেলে আছে বা কয় মেয়ে আছে সেটা কিন্তু এখানে লিস্টের মাধ্যমে দিতে হবে, যে এরকম কোড কেটে কিন্তু আপনাকে দিতে হবে। আপনার ক্ষেত্রেও তাই হবে, আপনার বাবার নামটা যাবে, এটা আপনার দাদুর নাম, প্রথমে আপনার দাদুর নাম থাকলো। দাদুর নাম থাকার পর দাদুর কয় ছেলে সেটা দিয়ে দিলেন আপনি, 2 ছেলে 3 ছেলে বা 4 ছেলে, বা আপনার বাবারা কয় ভাই সেটা দিয়ে দিলেন। 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন, এই অ্যারোটা আর একটা আসবে 3 জন হলে। এবার সেই 3 জনের, অর্থাৎ আপনার দাদুর যে 3 ছেলে, সেই 3 ছেলের কয় ছেলে আছে, মানে আপনারা কাকাতো জ্যাঠাতো বা আপনার নিজের বাবার কয় ছেলে আছেন, আপনারা কয় ভাই বোন আছেন, তারও কিন্তু লিস্ট তৈরি করতে হবে। আরেকবার ডিটেলসে বোঝাই আমি, যাতে ভালো করে বুঝতে পারেন। এখানে সবার উপরে দাদুর নাম, অর্থাৎ পরিবারের হেড যে আছে দাদুর নাম যাওয়ার পরে দাদুর কয় ছেলে, অর্থাৎ আপনার বাবারা কয় ভাই, সেই লিস্টটা এই অ্যারো হিসাবে দেবেন। দেওয়ার পর ধরুন এটা আপনার বাবার নাম, এই যে এটা আপনার বাবার নাম, তো আপনার বাবারা আপনারা কয় ভাই বোন, অর্থাৎ আপনার বাবার কয় ছেলে, সেটা কিন্তু এই নিচে অ্যারো টেনে দিতে হবে। যদি একজন হয়, যদি আপনি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে একজনের নাম হবে। যদি 3 জন হয় সেক্ষেত্রে এই যে এইরকম আর একটা অ্যারো কিন্তু এই যে আপনার বাবার নামের নিচে আর একটা অ্যারো কেটে সেই 3 জনের নামই লিখতে হবে। যদি আপনার কাকা বা জ্যাঠার 2 ছেলে হয় সেক্ষেত্রে আপনি এই যে জ্যাঠার নাম এই জায়গায় থাকবে, থাকার পর নিচে অ্যারো কেটে, যদি 2 ছেলে হয় সেক্ষেত্রে 2 ছেলের নাম দেবেন, এরকম অ্যারো কেটে 2 ছেলের নাম দিয়ে দেবেন। যদি 1 ছেলে হয় তাহলে এখানে দেবেন। তো এইভাবে কিন্তু ফ্যামিলি ট্রিটা তৈরি করবেন, অর্থাৎ প্রথমে আপনার দাদুর নাম, তারপর আপনার বাবা বা যদি কাকা থাকে কাকা বা জ্যাঠা থাকলে জ্যাঠা, তারপরে কিন্তু আপনাদের নাম আসবে। অর্থাৎ পুরো ফ্যামিলি ট্রিটা কিন্তু আপনি সাজাবেন এইভাবে, একদম হুবহু এইভাবে সাজাবেন। সাজানোর পর এই ফর্ম আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, পঞ্চায়েত থেকে পাবেন, বা যেখানে ফর্ম বিক্রি করে সেখান থেকে কিন্তু ফ্যামিলি ট্রি পেয়ে যাবেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গেলে পরে কিন্তু আপনারা এই ফ্যামিলি ট্রির যে ফর্ম, অর্থাৎ বংশ পঞ্জিকার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই যে এই ছবিটা কিন্তু প্রধান, অর্থাৎ পঞ্চায়েতের প্রধান কিন্তু এই সইটা, এই স্ট্যাম্পটা এবং এই সইটা কিন্তু পঞ্চায়েতের প্রধান করবে, ঠিক আছে? তো এই ছিল পুরো ডকুমেন্ট। আরেকবার আমি বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট নর্মালি লাগবে। নর্মালি যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো আপনার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, নিজের যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই,
যদি অ্যাডমিট কার্ড থাকে অ্যাডমিট কার্ড, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনাকে অ্যাফিডেভিট করতে হবে, ঠিক আছে। তো এগুলো নর্মাল ডকুমেন্টস, এবং নর্মাল ডকুমেন্টসের পরে যে 3টে ডকুমেন্টস আমি বললাম, ফার্স্ট হলো আপনার অ্যাফিডেভিট, মানে আপনাকে অ্যাফিডেভিট করাতে হবে কোর্টের থেকে, এই যে অ্যাফিডেভিট ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে সাক্ষীর নাম দিয়েছিলেন সেই সাক্ষীর ভোটার কার্ডের জেরক্স, যে দুজন সাক্ষীর নাম দিয়েছিলেন সেই দুজন সাক্ষীর ভোটার কার্ডের জেরক্স, নিচে সই করা এবং ফোন নাম্বার দেওয়া এবং তাদের ভোটার লিস্ট। এবং তৃতীয় যেটা আছে সেটা হলো ফ্যামিলি ট্রি আপনারা কীভাবে তৈরি করবেন, ফ্যামিলি ট্রি কী করে বানাতে হয় তার প্রসেসটা বললাম পুরোটুকু, আশা করি বোঝাতে পেরেছি ফ্যামিলি ট্রিটা আপনারা কীভাবে তৈরি করবেন, তাও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং পাশে আমি স্ক্রিনশটও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা তৈরি করবেন, ঠিক আছে। তো এই ফর্মটা আপনারা পঞ্চায়েতে পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আশা করছি পুরো জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে এরপরেও তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এটা চাইলে আপনি অনলাইন বা অফলাইনে যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মের সাথে সবগুলো ডকুমেন্ট আপনি স্ট্যাপলার করবেন বা আটকে দেবেন, আটকে দিয়ে কিন্তু আপনাকে সেখানে বা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে কিন্তু আপনাকে সেটা জমা দিতে হবে। এটা হলো একদম লিগ্যাল পদ্ধতি যে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে একটা কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য। অনেকের সমস্যা হয়েছে, অনেকের ডকুমেন্ট নিয়েই, প্রধানত ডকুমেন্ট নিয়েই সমস্যা হয়েছে, সেই ডকুমেন্টের ব্যাপারটা আমি আশা করছি এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।